সম্মানিত ব্যাস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের নতুন একটি ভিডিওর মাধ্যমে এমন কিছু ইনফরমেশন দিব যা দেখলে আপনারা চমকে উঠবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের এলাকা শ্যামনগর সাতক্ষীরা, বলতে গেলে যার অধিকাংশ জুড়েই সুন্দরবনের উপকূলীয় এলাকা। এরকম কিছু ঘটবে আমরা আশাই এই ছোট্ট মুদি দোকানে বাবাকে সহায়তা করে এই কিশোরী। অদ্ভুত হলেও সত্য যে বিয়ে না হলেও এই কিশোরী নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পিল খায়। আমরা এই অঞ্চলে একটু ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলছিলাম আর কি। অনিয়মিত ঋতুচক্র নিয়ন্ত্রণে রাখতে এই পিল খাওয়ার প্রবণতা বাড়ছে দিনকে দিন। লবণ পানির কারণে আমাদের পিরিয়ড হলে যে সমস্যাগুলো হয়, সেই লবণ পানি নিলে চুলকায় ওই জায়গাটাকে, তার জন্য আমরা পিল খেয়ে বন্ধ রাখি কিছু কিছু সমস্যা। এসব ফার্মেসি দোকানে কেউ কখনো প্যাড কিনতে আসে না। পিলের ব্যবহার সবচেয়ে বেশি। পিল এটা কি সব বয়সের মেয়েরাই নেয়? সব বয়সী মেয়েরা। শ্যামনগর উপজেলায় গত 4 বছর ধরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করছেন নাসরিন সুলতানা। উপকূলীয় নারী স্বাস্থ্য নিয়ে কাজ করতে এসে নিজেই আক্রান্ত হয়ে গেছেন। একটা সময় পিলের একটা নির্দিষ্ট টাইম থাকে যে সরকারি আপনারা যদি সুখী যে ট্যাবলেটগুলো আছে সেগুলো যদি আপনারা লক্ষ্য করেন যে ওখানে আপনারা থাকে মনে করেন যে কিছু সাদা ট্যাবলেট থাকে, কিছু লাল আয়রন ট্যাবলেট থাকে। তা মায়েরা এরকমই করে যে লাল ট্যাবলেটটা ধরেই না, সাদা ট্যাবলেট কন্টিনিউ করে, তাতে যাতে তার মাসিক না হয়। ঠিক আছে, এছাড়াও তারা বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে দীর্ঘদিন মনে করেন যে ওই যে আপনার মাসিক বন্ধ করে রাখছে, তার কারণে কি হচ্ছে আপনার টিউবের মুখটা ওখানেই আটকে যাচ্ছে, এরপরে ইনফেকশন হচ্ছে। কিশোরী বা অপ্রাপ্ত বয়স্কের কাছে পিল বিক্রির বিষয় কি জানে জেলা প্রশাসন? পিলের বিষয়টা, পিল গ্রহণ করার বিষয়টা আমার নলেজে এসেছিল বেশ কিছুদিন আগে। তারপর থেকে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যাতে ফার্মেসি থেকে এই পিলটা এরকম অপ্রাপ্তবয়স্ক মেয়েদের কাছে বিক্রি না করে এটা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে আমরা একটা ব্যাপক প্রচারণা চালানোর চেষ্টা করে যাচ্ছি যাতে এটা রোধ করা সম্ভব। সাতক্ষীরা শ্যামনগরের 2 বছর ধরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে আছেন ডাক্তার রুমানা চৌধুরী। এবার তার অভিজ্ঞতার কথা শোনা যাক। পুর পেশেন্ট, তারা হাইজিন মেনটেন করতে পারে না এবং তারা মাঠে ঘাটে কাজ করে, তাদের এই পুকুরে ডুবে গোসল করে। তো এক্ষেত্রে লিকুইডের পেশেন্টগুলো অনেক বেশি পেশেন্ট আমি পাই। সেটা ইয়াং টিনেজ গার্ল থেকেই আমি এই ধরনের পেশেন্ট পেয়ে থাকি। তো এই হলো আজকের ভিডিও। এতে করে আপনারা কতটুকু বুঝেছেন বা কি বুঝেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে লাইক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।